কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? অবস্থা ভালো নাই, একটু টেনশনে আছে। তো আছো কোথায়? আছি বাইরে দিলাম, এখন আসছি কালকে। কি মনে করি তো রাখবে? বিষয়টা হলো আপনাদের কাছে নাকি কি একটা দায়িত্বটা আছে, তো জায়গা জমি বাড়ি ঘর ছিল ওটা সব ভেঙে চলে গেছে ধরে। আমি কি জায়গা জমি নেবে না? এখন আসছিলাম তো আপনাদের কাছে নাকি কি একটা দায়িত্ব আছে, এখন একটু জানার জন্য আসছিলাম আর কি। আচ্ছা, আমি কি শহরের নদী টুতি লেগের খেলা আছে না? আসলে তো যদি পারেন তাহলে একটু সহযোগিতা হলে মানে একটু ভালো হতো আর কি। জাগলা স্যার নদী আছে, তুমি যদি লও তাহলে আমি নেতার সাথে কথা বলে দেখতে পারি। তাহলে দেখেন না একটু যদি পারেন। আচ্ছা ওয়েট করো। আচ্ছা, নেতা ফোন দিয়েছে, রাখো, কথা বলে দেখি স্যার কেমন গেছে, করতে পারেনি। আসসালামু আলাইকুম। আছে ভাই, কি অবস্থা আপনার? ইয়া মানুষ একজন তো আইলো, এখন কি সরে জাগলা স্যার কি নথি টুতি আছে নি এমনিতে? আচ্ছা, তাহলে আমি ওই আচ্ছা তাহলে ঠিক আছে, আমি ওই যে লোক একজনের নাম টাম লই রাখি নাকি? ও আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ভাই, তাহলে কথা বলছি এখন। আমরা তাহলে টাকা টুকু রেডি করেন, কালকে যাই আপনার একটা আপনার বিলি টাকা টুকু পয়েন্টে আছে। ভাইজান আপনার কাছে ফোন দিয়েছিলাম, ওই যে জাগলা চর নাকি আপনার দায়িত্বটা আছে নাকি। এখন তো এখানে একজন আসছে, চর বেচা কিনে চলতেছে, তারপরে হে বলতেছে যে কালকে চর বুঝাই দিবে। আচ্ছা ঠিক আছে, হেগুনে দাগুক কেন, দাগ ব্যাখ্যান বেসুক না, সমস্যা কি? এখানে জাগার গোয়ার তো আয় আসি দখলে, কথা কি কিছু বুঝুন? আর বাধ্য যা আর এলাকাত আর দাগ এনে আরেক জায়গাতে নাই, হেগুনে বেশি কিনি বুঝাই দি চলি যাবো। আয় কি হাববে না, আয় এনে পড়েছি না জায়গাত, আর সবকিছু রেডি আছে, এগুলো আয়ুক সমস্যা নাই। দরকার প্রয়োজনে যা করার লাগে তা করি এলাম, আর মানুষ রেডি আছে। ওকে ঠিক আছে। ইয়ার ভাই, কালকে একটা চর কিনছিলাম, এখন তো আজকে তো চর বুঝে দিবার কথা, চাই একটা শুনলে দেখি। কোন স্যার? জাগলা চর কিনছিলাম। এই স্যার আয়োজন মনে হয় না ভাই। কি বললাম ভাই, আরেকজন দখল আছে, টাকা পয়সা তো সব দিয়ে ফেলছি ভাই, কি করেন এগুলো? ভাই এটা ইয়ে নাই, আরেকজন আছে তো এই স্যারও দখল করে নিন। আচ্ছা ঠিক আছে, আমাদের একটা নেতার ফোন দিয়ে দেখি। সালাম আলাইকুম। জি ভাই, আপনি কালকে বলছিলেন না যে আপনাদের সরকার কথা বলছিলেন যে এখন তো আমাকে তো দায়িত্ব দিয়ে নিয়েছেন, টাকা পয়সা সব নিয়ে নিয়েছেন, এখন আজকে বুঝে দিবেন বলছিলেন, এখন কি আসবো নাকি? আচ্ছা সমস্যা নাই, তুই আয়ো, তোরে বুঝে দেবো, সমস্যা নাই। আয় এখন চার রাস্তার মাথাতে আছি, সমস্যা নেই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই বলছিলেন আজকে দাগ বুঝে দিবেন, এখন এই জন্য চলো, সমস্যা নাই, দেখ বুঝে দেবো। ঠিক আছে চলো। সালাম আলাইকুম। ভালো আছো? আছি ভালো। ওই এই তোর এক দেখ, তোর এক দেখ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপলোড শুরু করে দিই। ধরো ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, এনে 16 ফুটিয়ে নিয়ে আপনার ইয়ান তো ইয়ান, ঠিক আছে। এবারে দুদিন আমারটা বুঝে পেয়েছেন নি? আমরা ওর এখানে দাগ মারতে কইছি কি? দাগ কে মারতে কইছি? দাগ কে মারতে কইছি? আর
এই সবটা আমরা দখল করছি সরকার থেকে দেখেন আসলে বাস্তবতার সাথে মিল রেখে আমরা এই ভিডিওটা করার জন্য মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আসলে বর্তমান সর নিয়ে এইভাবেই ভেজালগুলা হয়। আসলে আপনারা যারা ভুক্তভোগী আছেন এই ধরনের কাজ কাম কেউ করবেন না। কারণ হচ্ছে যে সর যদি উঠে এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশের সরকারি সম্পদ। এটা সরকারে যা করে সেটা সরকারের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আসলে এখানে যে ঘটনাটা আমরা তুলে ধরলাম সেটা হচ্ছে মানুষকে শিখানোর জন্য। যেমন জাগলাতচরে একটা ঘটনা ঘটছে, সেম এভাবে হয়েছে, দুই পক্ষের সংঘর্ষে 5 জন মানুষ নিহত হয়েছে। তো আমরা চাইছি যে এই চিত্রের মাধ্যমে তুলে ধরার জন্য যে এই ধরনের সরকারি বা রাষ্ট্রীয় সম্পদ আপনারা না বুঝে ক্রয় করবেন না এবং কারো প্রাণহানি না ঘটুক। আমরা জাস্ট এই সিনটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করলাম। ধন্যবাদ।